নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম উপযুক্ত। জুন মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 2 থেকে 8 জুন এই সময়টা আপনার প্রেম ও বিবাহিত জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। মানসিক অস্থিরতা, কর্মক্ষেত্রের একঘেয়েমি, আর্থিক চাপ ও দাম্পত্য জীবনের টানাপোড়েন এই সব কিছু একসাথে চলতে পারে। কিন্তু চিন্তার বিষয় নেই, এই ভিডিওটি আপনি জানতে পারবেন কিভাবে সহজ কিছু কৌশল আর মন্ত্র জপের মাধ্যমে আপনি এই সময়টাকে ইতিবাচকভাবে কাটিয়ে উঠতে পারেন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং সঠিক গাইডলাইন নিন। প্রথমত প্রেম জীবন নিয়ে কথা বলবো যে সময়টা কেমন যাবে। এই সপ্তাহে বৃশ্চিক রাশির প্রেম জীবনে কিছুটা মেঘলা আবহ তৈরি হতে পারে। মানসিকভাবে আপনি কিছুটা দুর্বল বোধ করবেন এবং অনেক সময় নিজের ভেতরের ভাবনা ঠিকভাবে প্রকাশ করতে পারবেন না। আপনি চাইলেই অথবা চাইবেন অনুরাগীর সঙ্গে গভীরভাবে মনের কথা ভাগ করে নিতে, কিন্তু তার পক্ষ থেকে হয়তো সেই গুরুত্ব বা প্রতিক্রিয়া পাবেন না যা আপনার আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে। এছাড়া চন্দ্র রাশির অষ্টম স্থানে বৃহস্পতি থাকায় মানসিক দ্বিধা ও একাকিত্বের অনুভূতি আপনাকে প্রেম থেকে দূরে ঠেলে দিতে পারে। কেউ কেউ পুরনো ভালোবাসার স্মৃতিতে ডুবে থাকতে পারেন বা যা বর্তমানে সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। এই সময় প্রেমিক বা প্রেমিকার সাথে ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে তা কাজে লাগান, কারণ একসাথে সময় কাটানো মানসিক দূরত্ব কমাবে। বন্ধুত্বের সান্নিধ্যে আপনাকে মানসিকভাবে অনেকটা চাঙ্গা রাখবে। কাজের চাপ থেকে মুক্তি পেতে এবং নিজের মধ্যে নতুন উদ্দীপনা আনার জন্য বন্ধু বান্ধবের সাহায্য নিন। সম্পর্কের স্থায়িত্ব বজায় রাখতে চাইলে আত্মবিশ্বাস বজায় রাখা, অতীতের ভুল বারবার ফিরে না যাওয়া এবং একে অপরকে বোঝার চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবাহিত জীবন এই সময়টা আপনার কেমন যাবে? তো এই সপ্তাহে বিবাহিত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। আপনি নিজেই অনুভব করবেন যে আপনার মনের মধ্যে এক ধরনের অস্থিরতা আর একাকিত্ব কাজ করছে। এর ফলে সঙ্গীর সঙ্গে বোঝাপড়ার দূরত্ব তৈরি হতে পারে। আর্থিক অস্থিরতা ও অপ্রয়োজনীয় খরচ কিংবা পরিকল্পনার অভাব এই বিষয়গুলো দাম্পত্য জীবনে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। আপনি হয়তো লক্ষ্য করবেন ছোটখাটো বিষয় নিয়েও আপনি ও আপনার সঙ্গী একে অপরকে দোষারোপ করছেন, কিন্তু মনে রাখতে হবে এই অবস্থায় সমাধান খোঁজার পথ হচ্ছে দুজনের মধ্যে খোলামেলা কথা বলা। আপনি যদি নিজেকে সামলাতে পারেন, নিজের চিন্তা ভাবনা স্পষ্টভাবে তুলে ধরতে পারেন, তাহলে সম্পর্ক আবার নতুন করে গড়ে উঠতে পারে। বিশেষ করে বন্ধু বান্ধবের সহযোগিতা এই সপ্তাহে বড় ভূমিকা রাখতে পারে। তারা হয়তো আপনাদের দুজনের মধ্যস্থকারী ভূমিকা নিতে পারে বা মানসিক সাপোর্ট দিয়ে সম্পর্ককে আরো স্থিতিশীল করতে পারে। সম্পর্কের প্রতি মনোযোগ ও সময় দেওয়া যেমন প্রয়োজন, তেমনি সঙ্গীর অনুভূতির প্রতি সংবেদনশীল হওয়া জরুরি। অর্থনৈতিক দিক নিয়েও সতর্ক থাকতে হবে। একে অপরের সঙ্গে খরচের বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা, যৌথ সিদ্ধান্ত গ্রহণ করা, এগুলো দাম্পত্য জীবনকে আরো মজবুত করতে সাহায্য করবে। সবশেষে বিশ্বাস আর সমঝোতা এই দুটিই হতে পারে এই সপ্তাহে বিবাহিত জীবন রক্ষা করার আসল চাবিকাঠি। মানসিক অবস্থা এবং সম্পর্কের প্রভাব কেমন থাকবে আপনার মধ্যে? তো এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের মানসিক অবস্থা তাদের ব্যক্তিগত সম্পর্কের উপরে সরাসরি প্রভাব ফেলতে চলেছে। আপনি নিজেকে কিছুটা অবহেলিত ও মূল্যহীন মনে করতে পারেন, বিশেষ করে কর্মক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা গুরুত্ব না পাওয়ার কারণে। এর ফলে মনে এক ধরনের হতাশা এবং অবসাদ বাধা আসতে পারে। এমন অবস্থায় অনেকেই নিজের হতাশা সঙ্গীর উপরে চাপিয়ে দেন, যা দাম্পত্য বা প্রেমের সম্পর্কে দূরত্ব বাড়ায়। এই প্রবণতা থেকে নিজেকে দূরে রাখা প্রয়োজন। নিজের সমস্যা ও হতাশার কথা সঙ্গীর সঙ্গে ভাগ করে নেওয়া মানে এটা নয় যে আপনি দুর্বল, বরং এটি বোঝায় আপনি সম্পর্কের প্রতি আন্তরিক। নিজের মানসিক অবস্থা স্থিতিশীল রাখতে হলে কিছুটা সময় একা কাটানোর দরকার, যাতে নিজেকে ভালোভাবে বোঝা যায়। এই সময় আত্মসমালোচনা নয়, বরং আত্মবিশ্বাস পুনর্গঠনের দিকে মনোযোগ দিন। মানসিক শান্তি পেতে ওম ভৌমায় নম মন্ত্র জপ করুন। এটি শুধু মন শান্ত করবে না, বরং আবেগ ও মনোভাব নিয়ন্ত্রণে সহায়ক হবে। সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধরে রাখুন। আপনার অংশীদার হয়তো এই মুহূর্তে আপনাকে পুরোপুরি বুঝতে না পারলেও সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টাবে। নিজেকে সময় দিন এবং ধৈর্য ধরে এগিয়ে চলুন। সম্পর্ক টিকিয়ে রাখার করণীয় কিছু সতর্কতা আমি আপনাদেরকে বলবো। তো এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের জন্য সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কিছু নির্দিষ্ট করণীয় মেনে চলা অত্যন্ত জরুরি। প্রথমেই বলতে হয় অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। চন্দ্র রাশি থেকে অষ্টম স্থানে বৃহস্পতি থাকায় আপনার খরচের প্রবণতা বেড়ে যেতে পারে, যা আর্থিক ও মানসিক চাপ বাড়াবে। আর এই চাপ সরাসরি আপনার প্রেম ও দাম্পত্য সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। দ্বিতীয়ত, সঙ্গীর সঙ্গে যোগাযোগ স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত
জরুরি। আপনি কি ভাবছেন বা কি চাইছেন তা সঠিকভাবে প্রকাশ না করলে ভুল বোঝাবুঝি তৈরি হতেই পারে। তাই যে কোনো বিষয়ের উপরে খোলামেলা আলোচনা করুন, বিশেষ করে অর্থনৈতিক পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও পারিবারিক দায়িত্ব। তৃতীয়ত, আত্মবিশ্বাস বজায় রাখুন। আপনি যদি নিজেকে নিয়ে সন্দিহান হন তাহলে তা সঙ্গীর মধ্যেও অনিশ্চয়তা তৈরি করবে। সেই সঙ্গে সংযম বজায় রাখা দরকার। কোনো রকম রাগ বা তীব্র প্রতিক্রিয়ার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা না করে শান্তভাবে বিষয়গুলো বিবেচনা করুন। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ছোটখাটো আনন্দ উপভোগ করা এবং নিজের ইচ্ছেগুলো দমন না করে শেয়ার করা, এই বিষয়গুলো সম্পর্ককে সুদৃঢ় করতে সাহায্য করবে। সবশেষে, সম্পর্ক মানে শুধু ভালো সময় ভাগ করে নেওয়া নয়, বরং কঠিন সময়েও একসঙ্গে থাকার মানসিকতা গড়ে তোলা। এই মনোভাবই আপনাকে ও আপনার সঙ্গীকে আরো কাছাকাছি নিয়ে আসবে। সাপ্তাহিক কিছু উপায় আমি বলবো এই সপ্তাহে, যে নেতিবাচক প্রভাবগুলো দেখলাম সেগুলো কিভাবে আমরা উত্তরণ করতে পারি। তো এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের জন্য একটি কার্যকর উপায় হলো প্রতিদিন 27 বার ওং ভৌমায় নম মন্ত্র জপ করা। এই মন্ত্র আপনার আবেগকে স্থিতিশীল করতে সাহায্য করবে এবং মানসিক অস্থিরতা কমাবে। বিশেষ করে যখন আপনি একাকিত্ব অনুভব করছেন বা সম্পর্কের টানাপোড়েনে পড়ে যাচ্ছেন, তখন এই মন্ত্র জপ আপনাকে মানসিক শান্তি দেবে। এই মন্ত্রটি মূলত চন্দ্র সম্পর্কিত, যা মন, আবেগ এবং সম্পর্কের ভারসাম্য রক্ষা করে। নিয়মিত এই মন্ত্র জপ করলে আপনি আপনার আবেগ ও চিন্তার মধ্যে এক ধরনের সংহতি অনুভব করবেন। এর ফলে আপনি সহজে উত্তেজিত হবেন না এবং সম্পর্কেও স্থিতিশীলতা বজায় রাখতে পারবেন। জপ করার সময় পরিষ্কার মন এবং স্থির শরীর রাখুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে জপ করলে এর প্রভাব আরো বেশি হয়। বিশেষ করে সকালবেলা বা সন্ধ্যায় শান্ত পরিবেশে বসে মনোযোগ সহকারে জপ করলে এটি আত্মার গভীরে কাজ করে। এটি শুধুমাত্র সম্পর্কের সমস্যা সমাধানের উপায় নয়, বরং নিজের মানসিক সুস্থতা বজায় রাখাও একটি শক্তিশালী মাধ্যম। তাই এই সপ্তাহে প্রতিদিন মাত্র কয়েক মিনিটের মন্ত্র জপ আপনার জীবনে আনতে পারে আশ্চর্যজনক পরিবর্তন। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।